Hello everyone, welcome to another video. আজকে আমরা কথা বলবো IELTS listening এর another type of question, short answers নিয়ে। প্রথমত, this is a very rare type of question. এটা খুব একটা সচরাচর আসে না। খুবই rarely এটা আপনি পেতে পারবেন। Secondly, এই টাইপের question সাধারণত সেকশন 2 অথবা সেকশন 3 তে এসে থাকে। তো এই টাইপের কোয়েশ্চেন একটা এক্সাম্পল কি হতে পারে? ফর এক্সাম্পল, হোয়াট টাইম ডু দ্য ক্লাসেস বিগিন? কখন ক্লাস স্টার্ট হয়? ফর এক্সাম্পল, দ্য ক্লাসেস বিগিন এট 9। ধরেন এটা অডিওতে বলা থাকলো, তাহলে অ্যান্সারটা কি হবে? এট 9। যদি ইউনিটটা দেওয়া থাকে তাহলে আপনার শুধু 9 লিখতে হবে, আর যদি ইউনিটটা না দেওয়া থাকে তাহলে আপনার ইউনিট সহ লিখতে হবে। সেকেন্ডলি, আপনাকে ইনস্ট্রাকশনস নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। ইনস্ট্রাকশনটা কি ওয়ান ওয়ার্ড বলেছে, নাকি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এর নাম্বার বলেছে, ওয়ান ওয়ার্ড অর এর নাম্বার বলেছে, টু ওয়ার্ডস বলেছে, টু ওয়ার্ডস অ্যান্ড অর এর নাম্বার বলেছে, নাকি টু ওয়ার্ডস অর এর নাম্বার বলেছে? ওয়েল, এগুলোর মধ্যে ডিফারেন্সেসটা কি? ফার্স্ট অফ অল, ওয়ান ওয়ার্ড বললে আপনি কিন্তু একের বেশি ওয়ার্ড লিখতে পারবেন না। আপনার অ্যান্সারটা যদি হয় স্পোর্ট, তাহলে আপনি শুধুমাত্র স্পোর্ট লিখতে পারবেন। যদি অডিওতে বলা থাকে সামার স্পোর্ট, কিন্তু আপনার যদি ওয়ান ওয়ার্ড লেখার অপশন থাকে তাহলে শুধু স্পোর্ট লিখবেন, অথবা শুধু সামার লিখবেন, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। সেকেন্ডলি, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, মানে আপনি একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার অথবা শুধুমাত্র একটা নাম্বার এবং একটা ওয়ার্ড দিতে পারবেন। এটা একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে, ধরেন দ্য ক্লাসেস উইল বিগিন উইদিন 10 ডেজ। তাহলে অ্যান্সারটা কিরকম হবে? আপনি এইরকম যদি ড্যাশের মধ্যে কোনো ইউনিট না দেওয়া থাকে তাহলে 10 ডেজ এভাবে আপনি লিখতে পারবেন। আপনি কিন্তু 10 ডেজ এটা লিখতে পারবেন না। কারণ সেক্ষেত্রে ২ টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। আপনার যেহেতু লিমিট একটা ওয়ার্ড এবং একটা নাম্বার আপনি ইউজ করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার এইভাবে লিখতে হবে। সেকেন্ডলি, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। তাহলে আগের উদাহরণটায় যদি আমরা আসি, এক্ষেত্রে আপনি শুধুমাত্র 10 অর 10 লিখতে পারবেন। আপনি কিন্তু দুটো লিখতে পারবেন না। 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডস থাকলে কি হবে? ধরেন 10 ডেইজ আছে, তাহলে আপনার 10 ডেইজ লিখতে হবে। অথবা সামার হলিডে, 2 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার। তাহলে এটা কি হতে পারে? ধরেন 15 পার্ক অ্যাভিনিউ। ঠিক আছে? এখানে ২ টা ওয়ার্ডও এসেছে এবং একটা নাম্বারও এসেছে। 2 ওয়ার্ডস অর এ নাম্বার, তাহলে এটার অ্যান্সার হতে পারে 17 অথবা 17 ডেইজ। কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার অ্যান্সারটা লিখতে হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে WH কোয়েশ্চেনস। শর্ট অ্যান্সার্স কিন্তু মোস্ট অফ দ্য টাইম WH কোয়েশ্চেনস ফলো করে আসে। তো WH কোয়েশ্চেনস গুলা কি? ফার্স্ট অফ অল, হোয়াট, which, where, when, how, whose, who, whom। সো ইউজুয়ালি এই টাইপের WH কোয়েশ্চেনস থাকে। তাহলে WH questions দিয়ে একটা কোয়েশ্চেন কি হতে পারে? Where is the CSC department? When will he arrive? How many days till March? Which professor is good at marking? Who is the vice chancellor of Dhaka University? তো WH questions দিয়ে এই টাইপের কোয়েশ্চেন্স থাকতে পারে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এক্সট্রিমলি অ্যালার্ট বা অ্যাটেনটিভ থাকতে হবে। যখনই একটা কোয়েশ্চেন করা হচ্ছে, আপনার সাথে, সাথে সেটা আন্ডারলাইন করতে থাকতে হবে। যাতে কখনোই আপনার কোনো কি পয়েন্ট মিস না হয়ে যায়, এবং অবশ্যই পয়েন্টের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেখানে এখানে প্রফেসর একটা পয়েন্টার, মার্কিং একটা পয়েন্টার, এবং সব আপনার স্টে অ্যাহেড থাকতে হবে। মানে আপনার যা বলা হচ্ছে তার আগে থেকে আপনার প্রেডিক্ট করতে পারতে হবে যে অ্যান্সারটা কি হবে। এন্ড দ্য নেক্সট থিং ইজ প্যারাফ্রেজিং এন্ড সিনোনিমস। অবশ্যই এবং অবশ্যই অডিওর সাথে হুবহু কোয়েশ্চেন করা হবে না। কোয়েশ্চেন অবশ্যই প্যারাফ্রেজ করা হবে এবং অবশ্যই সিনোনিম ইউজ করা হবে। ফর এক্সাম্পল, কোয়েশ্চেনে দেখেন বলা আছে, হাউ মাচ ক্যাটল ডাং আর ডাং বিটলস থট টু bury in some areas of Texas? টেক্সাসের কিছু অঞ্চলে কত শতাংশ ক্যাটল ডাং বিটলের দ্বারা ব্যারি করা আছে? অডিও স্ক্রিপ্টে দেখেন বলা আছে, ইট ইজ সেড দ্যাট ইন পার্টস অফ টেক্সাস ডাং বিটলস আর রেসপন্সিবল ফর ব্যারিং 80% অফ ক্যাটল এক্সক্রিমেন্ট। এখানে দেখেন ক্যাটল ডাংকে এক্সক্রিমেন্ট দিয়ে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ এক্সক্রিমেন্টটা হচ্ছে ডাংয়ের একটা সিনোনিম। তো আপনাকে অবশ্যই এটার প্রতি অ্যাটেনটিভ এবং অ্যালার্ট থাকতে হবে যাতে আপনি এটা মিস না করে যান। অবভিয়াসলি কোয়েশ্চেন এবং অ্যান্সার হুবহু সেম হবে না। অডিও স্ক্রিপ্টে যেটা বলা হবে হুবহু সেটা কোয়েশ্চেন হিসেবে দিবে না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়েল, দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ স্পেলিং। স্পেলিংটা ক্রুশাল ফর আইএলটিএস লিসেনিং। এখানে একটা প্রো টিপ হচ্ছে, অলওয়েজ ইউজ বোল্ড অর ক্যাপিটাল লেটার্স ফর বোথ রিডিং অ্যান্ড লিসেনিং। রিডিং অ্যান্ড লিসেনিং এ সবসময় বোল্ড অর ক্যাপিটাল লেটার্স ইউজ করবেন। ইনস্টেড অফ রাইটিং স্ট্রাকচার, রাইট স্ট্রাকচার লাইক দিস। ইনস্টেড অফ রাইটিং স্পোর্ট লাইক দিস, রাইট লাইক দিস। অ্যান্ড অবভিয়াসলি আপনার সিঙ্গুলার এন্ড প্লুরালের প্রতি অ্যাটেনটিভ থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনার কোয়েশ্চেনে যদি
ফর এক্সাম্পল আপনার অডিও স্ক্রিপ্টে যদি বলা হয়ে থাকে ফ্লাওয়ার্স আর আপনি যদি শুধু ফ্লাওয়ার অ্যান্সার হিসেবে দেন তাহলে অবভিয়াসলি এটা রং হিসেবে কাউন্ট হবে। আপনার অডিও স্ক্রিপ্টে যদি বেটলস বলা হয়ে থাকে এবং আপনি যদি শুধু বেটল লেখেন তাহলেও কিন্তু আপনার অ্যান্সারটা রং হবে এবং এটার ভাইস ভার্সাও হতে পারে। অডিও স্ক্রিপ্টে সিঙ্গুলার বলেছে এবং আপনি যদি প্লুরাল লেখেন তাহলেও কিন্তু আপনার অ্যান্সারটা রং হিসেবে কাউন্ট হবে। তাহলে চলুন কিছু এক্সাম্পল করা যাক। ফার্স্ট অফ অল আমাদের ইনস্ট্রাকশনটার প্রতি অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে। এখানে বলে দিয়েছে আনসার শুড বি নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এখানে আপনি 2টা ওয়ার্ড দিতে পারবেন, তার সাথে একটা নাম্বার অথবা শুধুমাত্র একটা নাম্বার দিতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। When we think of animal species that are exceptionally strong, we usually think of large animals such as the elephant or rhino. These are formidable mammals, but from their size are clearly so much stronger than we are. However, when it comes to strength in relation to size, we need to look at insects, and in particular, ants and beetles. The leafcutter ant can carry over 20 times its own body weight in its jaws, which are known as mandibles. When they come across a leaf that is too heavy for them to carry, they cut the leaf into more manageable fragments. If we compare this to human strength, it's similar to a human being lifting a truck with their teeth. Ants are interesting for many reasons. They had already emerged about 90 million years ago at the time of the dinosaurs. Much later on, their numbers seemed to grow as they developed into organized societies, or as we know them, colonies. They now represent about 15% of this planet's biomass. However, the dung beetle is even more remarkable for its strength in relation to body weight. The dung beetle can pull weights which are in excess of 1,000 times their own body weight. If we translate this into human strength, it is like one person pulling 6 double-decker buses. Unlike many insects or animal species, the dung beetle inhabits a range of habitats and can be found in most places on the planet. Their communication techniques mainly seem to focus on acoustic vibration. Also great recyclers and play an important part in processing waste. For example, it is said that in parts of Texas, dung beetles are responsible for burying 80% of cattle excrement. চলুন আরেকটা এক্সাম্পল করা যাক। So let me show you around our sports centre. As you can see, it's set in lovely grounds where you can find outdoor tennis courts as well as a swimming pool. The centre itself opens daily at 9 a.m. and closes at 6 p.m. To the right here, you can see the reception, where you can book courts and find more information about the sports centre. Further along to the right, just after the reception room, you will find the restaurant, which opens at 11 a.m. and serves brunch, lunch, and light snacks in the afternoon before it closes at 4 p.m. To the left, opposite the reception, is a small shop which sells sports equipment. I'm afraid it's rather pricey, but the quality is excellent as it sells only professional equipment. If you do decide to treat yourself to something, make sure you check it as soon as you get home, as you'll only have 3 days to get a refund if there's anything wrong with it. If you go straight ahead, you'll come to our advice desk. Now, it's only open for a short time each day, around lunchtime, when one of our ex-pros, John Roberts, comes to give help to anyone who needs it. Oh, and before I let you go to have a look around on your own, I just have to mention that on Tuesdays, we have late night opening until 9 p.m. Well, that's all. I hope you enjoy your time here. And if you need me at all, you can find me in reception. Well, that is the end of our video. I'll see you guys in the next one.